আপনারা জানেন যে আমাদের এতিমখানা 53 বছর হয়েছে বয়স। 53 বছর বয়সের মধ্যে যতটুকু উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতায় আপনারা এতিমখানার চেহারা দেখবেন। এতিমখানা কত সুন্দর করেছেন আপনারা, আমরা করিনি। আমরা কমিটির লোক থেকে আমরা কিছুই করিনি। আপনাদের সাথে আপনাদের সহযোগিতা আমরাও সহযোগিতা করছি আলহামদুলিল্লাহ। এবছর থেকে আমরা এখানে হাফিজি খুলব। যাদের ছেলে মেয়েদের হাফিজি পড়ার ইচ্ছা আমরা ফ্রি পড়াবো ইনশাআল্লাহ। থাকা খাওয়া ফ্রি, পড়াও ফ্রি। এরকম এতিমখানা কিন্তু নাই, মাদ্রাসা নাই। আপনাদের সবাই ছেলে মেয়েদের এবং আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের আমাদের এতিমখানা দিবেন, এটা আমার দরখাস্ত। আর সবসময় আপনারা আমাদের পাশে ছিলেন এবং থাকবেন, এটা আশা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা এখানে খেদমত করতেছি ইনশাআল্লাহ আমরা যেন এইভাবে খেদমত করে যেতে পারি। আর আজকে বিশেষ কথা হলো এই যে এতিমখানা আপনাদের সহযোগিতা কিন্তু চলছে, এখন সহযোগিতা করেছেন। গতকালের সভাপতি আমাদের ঈদগাহ এবং গোরস্থানের সভাপতি সেক্রেটারি হাজি কহিরুল আলমকে অনেকেই ছিলেন। উনি গতকাল আসার কথা ছিল, ওনার এক আত্মীয় মারা গেছে। আজকে বলছিলাম আজকে উনি আসতে পারে নাই। উনি বলছে ভাই আমার আসতে পারলে দুঃখিত, সবাইকে আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। তো ওনার পক্ষ থেকে আমাদের 20,000 টাকা দিন, বলে না মারহাবা। উনি বলেছেন আমাকে ইনশাআল্লাহ আপনাদের কাছে রাখেন, আমি আপনাদের খেদমত করব এবং আপনারা দোয়া করবেন। উনি বলতেছে আমি আগে ভালো ছিলাম না, আল্লাহ আমাকে ভালো পথে নিতেছে, আপনার দোয়া করবেন আমি যেন ভালো হইতে পারি এবং আপনাদের খেদমত করতে পারি। এগুলোর কথা আমার ভাই আবেদ ভাই গত 2-3 মাস আগে মারা গেছেন। ওনার ছেলে 5,000 টাকা দিয়েছে। আর আমার ভাতিজা আব্দুল্লাহ মামুন পূর্বাচল ড্রিম সিটির ডিরেক্টর 5,000 টাকা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি এতিমখানার সভাপতি, আপনাদের খাদেন, এতিমখানার খাদেন। আমি আপনাদের সাথে সহযোগিতা করতে হয়, আপনার 2 টাকা দিতে 1 টাকা দিতে হয়। আমি আমার বাবা মার পক্ষ থেকে 5,000 টাকা, আর আমার মৃত ভাই, আমার বড় ভাই, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাকে চলে থাকতে লালন পালন করেছে, খারাপ লাগে। আমার ভাইয়ের জন্য 5,000 টাকা, আর আমার পরিবারের পক্ষ থেকে আরো 10,000 টাকা, মোট 20,000 টাকা দিব। আপনারা দোয়া করবেন। 5,000 টাকা প্রথমে আসবেন, মোট 20,000 টাকা। 20,000 টাকা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। এখন আপনাদের সামনে 2-4টি কথা বলবেন আমাদের রানীপুরের কৃতি সন্তান, আমার ছোট ভাই অ্যাডভোকেট ফাইজুর রহমান বাবলু, বা অ্যাডভোকেট ফাইজুর রহমান বাবলুকে 2-4টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।